আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি সফলতা লাভ করেছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে, অন্তরকে বিশুদ্ধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সাকসেস যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে। এখানে মান তাযাক্কার অর্থ হযরতে কাতাদা এবং হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে তাযাক্কা মানে সাদকাতুল ফিতর তথা ফিতরার কথা বলেছেন। যাকাত দিয়া যেভাবে আল্লাহ সম্পদকে পবিত্র করেন, মানুষের দেহ এবং মনকে আল্লাহ পবিত্র করার জন্য সাদকাতুল ফিতর তথা ফিতরাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন তথা ওয়াজিব করেছেন। এই সাদকাতুল ফিতর কি আমরা সহজভাবে বুঝি। সাদকাতুল ফিতরের সহজ নাম হচ্ছে, আমাদের কাছে প্রচলন আছে ফিতরা নামে। কি নামে? ফিতরা নামে আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে, কারেন্সি আছে। এই ফিতরার কত বেশি গুরুত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা শরীফের 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি নিজের ভিতরে অন্তরকে বিশুদ্ধ করেছে। অন্তরকে কিভাবে বিশুদ্ধ করা যায় পেয়ারা মুসলিম কেরাম? মানুষ বলে যে সম্পদ যেভাবে যাকাত দিয়ে আল্লাহ পাক পুত এবং পবিত্র করেন, তাহলে যাকাত হচ্ছে সম্পদের হক। বাবা ঠিক কিনা? যাকাত সম্পদের হক। ঠিক আল্লাহ পাক আমাদেরকে যে 3.5 হাত বডি দিয়েছেন, 3.5 হাত বডির একটা হক আছে। এই 3.5 হাত বডির যে কয়েকটা হক আছে, তার মধ্যে 1 নাম্বার হক হচ্ছে, শরীরের হক হচ্ছে নামাজ আদায় করা, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হক হচ্ছে 3.5 হাত বডির যে সাদকাতুল ফিতর তথা রমজানুল করিম যখন আসে, ফিতরা আদায়ের মাধ্যমে মানুষের 3.5 হাত বডিকে পবিত্র করা, বলেন সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ওয়াজিব করেছেন, আমার রাসূল কেন ফরজ করেছেন? কিতাবের মধ্যে আসতেছে 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে সাদকাতুল ফিতর তথা ফিতরা মানুষের দেয়া ওয়াজিব। কেন দিতে হবে ফিতরা? কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ সফল ওই ব্যক্তিকে বলতেছে যে ব্যক্তি নিজের অন্তরকে বিশুদ্ধ করেছে। বিশুদ্ধ করার অন্যতম একটা ক্রাইটেরিয়া, অন্যতম একটা পদ্ধতি হচ্ছে ফিতরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে মানুষ ফিতরা দেয়, কেন দেয়? হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীজি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তাহহারা অথবা তাহহারা লিসায়াম মিনাল লাগযি ওয়ার রাফাতি। এই ফিতরাকে আল্লাহর রাসূল কেন ফরজ করেছেন? আমরা পবিত্র রমজান কারীমে 29 কিংবা 30টি যে রোজা রাখি, এই 30 রোজার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়। এই 30 রোজার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে, আমরা রমজানুল কারীমের রোজা রেখে এদিকে রোজা রাখছি, আবার এদিকে মুখ দিয়ে মিথ্যা কথা বলছি। এদিকে রোজা রাখছি, আবার মানুষের সাথে বেঈমানি করছি। এদিকে রোজা রাখছি, মানুষের সাথে গালমন্দ করেছি। এদিকে রোজা রাখছি, মানুষের হক আদায় করি নাই। এদিকে রোজা রাখছি, মানুষের আমানত খেয়ে ফেলেছি। এতিমের হক খেয়ে ফেলেছি, প্রতিবেশীর হক আদায় করি নাই। তাহলে এদিকে রোজার মাধ্যমে আমরা ত্যাগ করতেছি, আমরা সব কিছু, কিন্তু আবার এদিকে মিথ্যা কথা ত্যাগ করতে পারি নাই, সুদ ত্যাগ করতে পারি নাই, ঘুষ ত্যাগ করতে পারি নাই, আমানতের খেয়ানত করতেছি, আরেকজনের হক ধ্বংস করে খেয়ে ফেলতেছি, আরেকজনের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলতেছি। তাহলে এদিকে রোজা রাখছি, আবার এদিকে অন্যায় করতেছি।
কি করতেছি? এদিকে রোজা, আরেকদিকে অন্যায়। এজন্য আমার নবী বলছেন ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাদকাতুল ফিতরকে ফরজ তথা ওয়াজিব করেছেন। কেন? রোজাদাররা রোজা রাখার চলাকালীন সময়ের মধ্যে যে সমস্ত লঘু কাজ করবে, অন্যায় কাজ করবে, অপকর্ম করবে, সোজা কথায় রোজার যে সমস্ত হক আছে এই হকের মধ্যে হক নষ্ট যে হয়ে যায়, এটার পরিপক্কতায় আল্লাহ পাক এই হক, এই ভুল ভ্রান্তি সুদ দেওয়ার জন্য আল্লাহর বান্দাদের জন্য একটা জিনিস ফরজ করে দিয়েছেন। সেই ভুল ভ্রান্তির সুদ দেওয়ার জন্য আল্লাহ পাক যে একটা সিস্টেম করে দিয়েছেন, সেটা হচ্ছে সাদকাতুল ফিতর। আল্লাহর বান্দারা রোজা রাখবে, এদিকে রোজা রাখছে হচ্ছে ভুল, এদিকে রোজা রাখছে মানুষ মিথ্যা কথা ছাড়ছে না, এদিকে রোজা রাখছে মানুষ আমানত খেয়ে ফেলতেছে, এদিকে রোজা রাখছে মানুষের সাথে ফ্রডবাজি করতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতরকে ফরজ করেছেন। কেন? আমার নবী বলছেন এই রোজাদাররা রোজা রাখা অবস্থায় যে সমস্ত ভুল ভ্রান্তি করবে, এই ভুল ভ্রান্তির কাফারা স্বরূপ আল্লাহ পাক সাদকাতুল ফিতরকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাদকাতুল ফিতরকে ফরজ করার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমার নবী বলছেন ওয়া তা'মাতিল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক আমার নবী সাদকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে এক নাম্বার হচ্ছে ভুল ভ্রান্তির সুদ দেওয়ার জন্য আল্লাহ সাদকাতুল ফিতর তথা ফিতরাকে ফরজ তথা ওয়াজিব করেছেন। মুসলমান মনে রাখবেন, একজন মানুষের যাকাত, সম্পদশালী মানুষের যেভাবে যাকাত ফরজ, ঠিক একজন মানুষের ফিতরাও ফরজ। আমার নবী বলছেন রোজার মধ্যে যে সমস্ত মানুষ ভুলভ্রান্তি করবে, এই ভুলভ্রান্তির সুদ দেওয়ার জন্য আমার নবী সাদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। দ্বিতীয় নম্বর, এতিম এবং মিসকিনের হক দেওয়ার জন্য সাদকাতুল ফিতর ফরজ করেছে। হযরতে ওয়াকি ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সাদকাতুল ফিতর এটা কিরকম জানেন? হযরতে ওয়াকি ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন সাদকাতুল ফিতর হচ্ছে মুসলমান আমরা যখন নামাজ পড়তে যাই, আমরা যখন কি পড়তে যাই? নামাজ পড়তে যাই। এই নামাজ পড়ার মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তখন আমরা কি দিই? বাজান ফিডব্যাক দেন প্লিজ। আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজের মধ্যে যখন কোনো ওয়াজিব ছুটে যায় তখন আমরা কি দিই? সাহু সিজদা দিই। তার মানে হচ্ছে জরিমানা। তার মানে হচ্ছে কি? একটু কথা বলেন, কি মানা? জরিমানা। নামাজে ওয়াজিব কেন ছুটে গেছে? এই নামাজের ওয়াজিব ছুটে যাওয়ার কারণে জরিমানা দিই কি? সাহু সিজদা। ঠিক আল্লাহর বান্দারা রোজা রাখা অবস্থায় যে মিথ্যা বলে, মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেয়, আরেকজনের সম্পদ খেয়ে ফেলে, এই সব অপরাধ মার্জনা করার জন্য, সব অপরাধের কাফারা স্বরূপ আল্লাহ সাদকাতুল ফিতরকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মুসলমান মনে রাখবেন, ফিতরা আমরা সচরাচর ভাবে মনে করি ফিতরা এটা দিলে দিলাম, না দিলে না দিলাম, কারণ আমি তো যাকাত দিয়ে দিছি। আছে না নাই? আমি তো যাকাত দিয়ে দিছি, ফিতরা দিলে দিলাম, না দিলে না দিলাম। আমরা ফিতরার তত আমরা তোয়াক্কা করি না মুসলমান। না, যাকাত যেভাবে ফরজ, ফিতরাও ফরজ তথা ওয়াজিব। কেন ফরজ তথা ওয়াজিব? আমরা নামাজের মধ্যে ভুল করলে যেভাবে সাহু সিজদা দিতে হয় জরিমানা স্বরূপ, রোজার মধ্যে রোজা চলাকালীন সময়ে যেই সমস্ত ভুলভ্রান্তি হয়, সেই ভুলভ্রান্তির জরিমানা স্বরূপ সাদকাতুল ফিতর তথা ফিতরা আদায় করতে হয়। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর অন্তর খুলবে পরে, তোর দিল খুলবে পরে, আগে কোনো খা। তোর দিল খুলবে পরে, আগে কোনো খা। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। নজরুল কত চমৎকার করে বলছেন,
যে তোমরা আগে তোমাদের হাতকে সম্প্রসারিত করো, তোমার অন্তরটা পরে খুলবে, তোমার দিল পরে খুলবে, দিল খোলার আগে তুমি হাতটা খোলো। বলেন সুবহানাল্লাহ। তো হাত খোলার মানে হচ্ছে কি, যারা যাকাত ফরজ তারা যাকাত দিবে, আর সমস্ত মুসলমান যাদের উপর নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে তারাও সদকাতুল ফিতর দিবে। বলেন সুবহানাল্লাহ। আর সদকাতুল ফিতর আদায় না করলে কি, সদকাতুল ফিতর আদায় না করলে কি হবে? হাদিসে পাকের মধ্যে আসছে, দাইলামিল খতিব ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদকায়ে ফিতর যদি কেউ আদায় না করে, অর্থাৎ ফিতরা যদি আদায় না করে, বলেন ফিতরা যদি আদায় না করে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই রোজাদারের রোজা আল্লাহর আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কি আদায় না করলে? ভাইরা আমার একটু ফিডব্যাক দেন, কি আদায় না করলে? ফিতরা যদি আদায় না করে, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে লাইভের মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ডে যারা যারা শুনতে পাচ্ছেন পরে শুনবেন, প্যারা মুসাল্লিন কেরামদেরকে অনুরোধ করছি, বিশেষ করে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনদেরকেও বিনীত অনুরোধ করছি, এই মাসলাগুলো একটু খেয়াল করুন, অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সাদকাতুল ফিতর তথা ফিতরা আদায় না করে, আমরা যে দীর্ঘ এক মাস এত কষ্ট করে, এত গ্রীষ্মের দিনে কত কষ্ট করে, তৃষ্ণা থেকে উপবাস থেকে কত কষ্ট করে রোজা রাখি, এই রোজা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। এই ঝুলন্ত অবস্থা থেকে আল্লাহর দরবারে পৌঁছবে, তথা এই রোজা আল্লাহর দরবারে কবুলিয়তের একটা নিশানা হচ্ছে ফিতরা। প্যারা মুসাল্লিন কেরাম, একটা হচ্ছে আদায় হয়ে যাওয়া, আর একটা হচ্ছে কবুল হওয়া। বেশ কম আসতে না নাই? আমাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন, আমরা কষ্ট করে রোজা রাখছি, বাস ফরজ আদায়। ফরজ, একটু কথা বলেন, ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু সেকেন্ড স্টেপস হচ্ছে আপনার পক্ষ থেকে না ফরজটা আদায় হয়েছে, কিন্তু রোজাটা আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা একটা প্রশ্ন আছে কি নাই? রোজা আদায় হয়েছে ঠিক, আমরা এত কষ্ট করে রোজা রাখি মুসলমান, এত কষ্ট করে দীর্ঘ এক মাস পর্যন্ত রোজা রাখি, কত কষ্ট করে আমরা সালাতুত তারাবির নামাজ আদায় করতেছি, বিশেষ করে খতমে তারাবি কত কষ্ট করে আদায় করতে হয়। যারা খতমে তারাবি আদায় করে তারাই জানে, বিশেষ করে আমি আমার এই প্রাণপ্রিয় মুসল্লিনে কেরামদের মধ্যে এমন কতগুলো মুসল্লিনে কেরাম দেখেছি, অনেক কষ্ট হয় দাঁড়াতে পারে না, অনেক কষ্ট হয় দাঁড়াতে পারে না, অনেক কষ্ট হয় দীর্ঘক্ষণ নামাজ পড়তে পারে না, কিন্তু নামাজের মুহাব্বতে, রমজানুল করিমের মুহাব্বতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তারাবির নামাজ আদায় করেছে। এমনকি এই রমজানের মধ্যে আমাদের এই মসজিদের মধ্যে দেখলাম নামাজ পড়তে পড়তে হঠাৎ করে কয়েকজন মুরব্বী বসে গেছে আমার কাছে, নামাজ অবস্থায় এসে বলল, হুজুর আমি তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আমি তো আর পারছি না, আমি কি এই সালাতুত তারাবিটা, খতমে তারাবিটাকে আমি একটু বসে বসে করতে পারবো কিনা? আমি বললাম, বাবা আপনি পারবেন, আপনি যদি বসে বসে না পারেন শুয়ে শুয়ে করতে পারে। এখানে আছে, উপস্থিত আছে, আমি নাম বলছি না, নামাজরত অবস্থায় বলছে, হুজুর আমি তার পারছি না, আমি দাঁড়াতে পারছি না, কারণ দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ানো অনেক কষ্টে। এমনকি অনেক যুবক যাদের কোমর ব্যথা আছে তারা বলতে পারে কত কষ্ট হয়েছে। এত কষ্ট করে রোজা রাখি, এত কষ্ট করে সালাতুত তারাবির নামাজ আমরা আদায় করি, সবগুলো আদায় হচ্ছে ঠিক, কিন্তু আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, একটা হচ্ছে আদায় হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে আল্লাহর দরবারে কবুল হওয়া। মুসলমান, আমার নবী বলছেন, কোন মুসলমান যদি সদকাতুল ফিতর তথা ফিতরা আদায় না করে রমজানুল কারীমের কষ্ট করে রোজা রেখেছেন, কিন্তু আসমান জমিনের মাঝখানে আপনার এই রোজা ঝুলন্ত অবস্থায় থাকবে। যখন আপনি ফিতরা আদায় করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার এই রোজা, আপনার এই ইবাদত বন্দেগী কবুল হবে। এখন আসুন পেয়ারা মুসল্লিনে কেরাম, এই জন্য সাহাবায়ে কেরামরা
6 মাস পর্যন্ত রমজানুল করিম যখন চলে যেতেন 6 মাস পর্যন্ত কান্নাকারি করতেন, আল্লাহ রমজানুল করিম তো আমাদের থেকে চলে গেছে, রমজানের হক আদায় করতে পেরেছি কিনা, রমজানের হক আদায় করতে পেরেছি কিনা, রোজার হক, কোরআনের হক, তারাবির হক, তাসবিহ তাহলিলের হক, সালাতুত তাহাজ্জুদ, সালাতুল আওয়াফিন, সালাতুল ইশরাক, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদের হক আদায় করতে পেরেছি কিনা, এই টেনশনে সাহাবায়ে কেরাম 6 মাস পর্যন্ত নির্ঘুম থাকতেন। সাহাবায়ে কেরামরা টেনশন থাকতেন 6 মাস পর্যন্ত, আল্লাহ তুমি আমার রোজা কবুল করেছো কিনা, আমার নামাজ কবুল করেছো কিনা, আমার রুকু সিজদা কবুল করেছো কিনা, আমার দান খয়রাত কবুল করেছো কিনা। আর বাকি 6 মাস টেনশন করতেন, ও আল্লাহ রমজানুল করিম কখন আসবে, রমজানুল করিম কখন আসবে, রমজানুল করিম কখন আসবে, রমজানুল করিমের রোজা কখন রাখবো, এই টেনশন করতেন সাহাবায়ে কেরাম। তার মানে বোঝা যাচ্ছে পুরো বছর জুড়ে একজন মুসলমান, বিশেষ করে সাহাবায়ে কেরামের মূল টার্গেট থাকতো রমজানুল করিম। এজন্য নবীও বলেছেন শাবান হচ্ছে, রজব হচ্ছে, আর রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি। আমার নবী বলছেন রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে নবীর মাস, আর রমজানুল করিম হচ্ছে গুনাহগার উম্মতের মাস। আল্লাহর বান্দারা যত গুনাহ করার ক্ষমতা আছে তার চেয়ে 1000 কোটি ক্ষমা করার ক্ষমতা কার আছে? আরো জোরে বলেন কার? আমরা যত গুনাহ করি না কেন, আমরা যত অপরাধ করি না কেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহি ওয়া লা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে যায়, তুমি গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় তোমার গুনাহের পরিমাণ, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে কত বেশি ভালোবাসেন। হাদিসে পাকের মধ্যে আসছে একজন মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে, একজন মা তার সন্তানকে কেমন ভালোবাসে। কিতাবের মধ্যে আসতেছে এমন এমন মারা আছে নিজের সন্তানের জন্য নিজের জানটা পর্যন্ত দিয়ে দেয়। আপনারা যদি মেডিকেলে খবর নিয়ে দেখেন তখন বুঝতে পারবেন, মেডিকেলের মধ্যে যে সমস্ত মারা সন্তান প্রসব করে তারা জানে। অনেক এমন মা আছে মায়ের কাছে এসে বলে, যে মা সন্তান প্রসব করবে তার কাছে এসে বলে, রে ও মা, ও মা, এখন আপনি তো ডেলিভারি করবেন, আপনি সন্তান প্রসব করবেন, 2টা কন্ডিশন, হয়তো আপনি বাঁচবেন অথবা আপনার সন্তান বাঁচবে, হয়তো দুনিয়ার আলো আপনি দেখবেন অথবা আপনার সন্তান দুনিয়ার আলো দেখবে, 2টা থেকে যে কোনো একটা। এমন এমন মা আছে নিজের জানের বিনিময়ে নিজের মা যন্ত্রসত্তা হয়েছে, নিজের শরীরের মধ্যে যে সন্তান আছে ওই মারা বলে, আমি আর দুনিয়ার আলো দেখতে চাই না, দুনিয়াতে বেঁচে থাকতে চাই না, আমার যে সন্তান আমার গর্ভের মধ্যে আছে, আমার সন্তান দুনিয়ার আলো দেখো, আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবো। সুবহানাল্লাহ। এরকম মা আছে না নাই? না নাই। তো কিতাবের মধ্যে আসতেছে একজন মা নিজের সন্তানের জন্য জান দিচ্ছে, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? হাদিসে পাকের মধ্যে আসছে একজন মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, 100 জন 1000 জন মা তার সন্তানকে যেভাবে ভালোবাসে, 1 জন নয় 2 জন নয় 100 জন। অন্য রিওয়ায়াতে আসছে 1000 মায়ের ভালোবাসা সন্তানের প্রতি যদি এক পাল্লায় দেয়া হয়, আর আমার আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি 100 ভাগকে 1 ভাগ করে, 1 ভাগকে 100 ভাগ করে 1 ভাগ যদি এক পাল্লায় দেওয়া হয়, শতাধিক মায়ের ভালোবাসার চেয়ে, হাজারোধিক মায়ের ভালোবাসার চেয়ে আমার আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি বেশি। এজন্য হাদিসে পাকের মধ্যে আছে কোন আল্লাহর বান্দা যখন গুনাহ করে, সাথে সাথে আল্লাহর বান্দাদের গুনাহ, কোন আল্লাহর বান্দারা যখন গুনাহের নিয়ত করে, মুসলমান একটু আপনারা অ্যাটেন্টিভ প্লিজ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোনো বান্দারা যখন গুনাহের নিয়ত করে, আমি অমুক জায়গার মধ্যে যাব,
আমি তমুক জায়গার মধ্যে গিয়ে এরকম একটা কাজ করব। কোনো খারাপ কাজের যখন আল্লাহর বান্দারা নিয়ত করে, খারাপ কাজের যখন নিয়ত করে, ফেরেশতারা বলে আল্লাহ গুনাহ লিখবো কিনা, গুনাহ লিখবো কিনা। আমার আল্লাহ বলেন ফেরেশতারে, আমি বড় আদর করে বড় মহব্বত করে আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। তোমরা আমার বান্দা সৃষ্টির সময় ভেটুল দিয়েছিলে, আমার বান্দা সৃষ্টির বিপক্ষে ছিলে। ও আমার ফেরেশতারে, তোমরা গুনাহ লিখিও না, গুনাহ লিখিও না। আমার বান্দাকে একটু অবকাশ দাও, আমার বান্দাকে একটু সুযোগ দাও, আমার বান্দাকে একটু সুযোগ দাও। আমার বান্দা সবেমাত্র গুনাহের জন্য নিয়ত করেছে, এখনো গুনাহ করে নাই। ও ফেরেশতা, যতক্ষণ পর্যন্ত গুনাহ করে নাই ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহ দেখিও না। পক্ষান্তরে আল্লাহর কোনো বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করে এইবারে তাআলা আমরা সওয়াব লিখবো কিনা। হাদিসে পাকের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন ফেরেশতারে, দেরি করো না রে, দেরি করো না রে। আমার বান্দা ভালো কাজের নিয়ত করেছে, যখন থেকে নিয়ত করেছে তখন থেকে তুমি নেক আমল লেখা শুরু করো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে দিন উজাড় করো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা প্রভুকে বলো, প্রভুকে বলো। প্রাণ ঢেলে সব ব্যথা প্রভুকে বলো, প্রভুকে বলো। রাত কি কেটে যাবে ঘুমে আলসে, সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। শায়ের বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যখন গভীর রাতে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে সালাত ও তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠো, তুমি আল্লাহর দরবারে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একটা সিজদা দাও আর এক ফোঁটা চোখের পানি ফেলো। হাদিসে পাকের মধ্যে আছে, খোদার কসম, আমার আল্লাহ বলছেন আমার বান্দার চোখের পানি পড়ার সাথে সাথে আমার আরশ আজিম পর্যন্ত কম্পন শুরু হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আছে, হাশরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আল্লাহ পাক যখন বান্দার হিসাব নিকাশ করে ফেলবেন, তখন জাহান্নাম আল্লাহর বান্দার দিকে ছুটে আসবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। হাদিসে পাকের মধ্যে আছে, ৭০,০০০ শিকল আবদ্ধ করে জাহান্নামকে ধরে রাখা যাবে না। ৭০,০০০ শিকল আবদ্ধ করে জাহান্নামকে ধরে রাখা যাবে না। জাহান্নাম আল্লাহর বান্দার দিকে দিয়ে আসবে, আল্লাহর বান্দার দিকে দিয়ে আসবে, আল্লাহর বান্দার দিকে দিয়ে আসবে। অপরাধীদেরকে একজন পুরুষ যেভাবে আসামিকে ধরার জন্য দিয়ে আসে, ঠিক জাহান্নাম আল্লাহর বান্দাকে গ্রাস করার জন্য, অপরাধীদেরকে ধরার জন্য জাহান্নাম ছুটে আসবে ৭০,০০০ শিকল দিয়ে। সেই জাহান্নামকে রক্ষা করা যাবে না, জাহান্নাম বান্দার প্রতি দিয়ে চলবে। এমন অবস্থার মধ্যে হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চারদিকে খুঁজবে আল্লাহর বান্দাদের কোনো চোখের পানি আছে কিনা, আল্লাহর বান্দাদের চোখের পানি আছে কিনা। আল্লাহর বান্দাদের এক ফোঁটা চোখের পানি যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, খোদার কসম হাদিসে পাক সাক্ষী, ওই জাহান্নাম, যে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে ধরে রাখা যাচ্ছে না, আল্লাহর বান্দার এক ফোঁটা চোখের পানি দিয়ে ওই জাহান্নামকে নীরব নিস্তব্ধ করে ফেলবে। এজন্য দুনিয়ার কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সিজদা দিয়ে চাও। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা প্রভুকে বলো, প্রভুকে বলো। সালাত
সালামুন ইয়া হাবিবাল্লাহ। পেয়ারা মুসল্লিন কেরাম, তাহলে আমি বুঝাতে চাচ্ছি সদকাতুল ফিতর আল্লাহর বান্দাদের জন্য ফরজ তথা ওয়াজিব। কোনো আল্লাহর বান্দা যখন সদকাতুল ফিতর আদায় করে না, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রোজাগুলো থেকে যায়, তো সদকাতুল ফিতর কখন ফরজ? পেয়ারা মুসল্লিন কেরাম, মনে রাখবেন এই মশলাটা খুব সেন্সিটিভ, অনেকেই জানেন না যে সদকাতুল ফিতর তথা ফিতরা কখন ফরজ হয়। দেখি বলেন তো, মানে আমরা যে ফিতরা দিই প্রত্যেক বছর দিই না, এই ফিতরাটা ফরজ কখন হয়? দেখি বলেন, কয়েকজন বলেন না, একটু জানার দরকার আছে তো আমাদের। মানে সদকাতুল ফিতর এটা কখন ফরজ হয়? পেয়ারা মুসল্লিন কেরাম, মনে রাখবেন আমরা যদিও বা ফিতরাটা রমজানুল কারীমের মধ্যে দিয়ে দিই, দেয়া বৈধ, অসুবিধা নাই, দিতে পারেন, কিন্তু ফিতরাটা ফরজ হয় আল্লাহর বান্দাদের উপর যখন ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়। যখন ঈদুল ফিতরের শাওয়ালের চাঁদ দেখা যায়, এই চাঁদ উদিত হওয়ার পর একটা আমাদের এই যে সেহেরির শেষ টাইম আমরা বলি, সেহেরির শেষ টাইম বলি, এটাকে আরবিতে কি বলে বলেন? হ্যাঁ, আমরা যে সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করি, সাহারি খাই এবং আজানের কাজ, আজানের আগে সব কিছু সম্পাদন করি, এটার একটা আরবি নাম আছে। এই তো মাশাআল্লাহ, বলবেন তো? আমি তো চাচ্ছি আপনাদের থেকে আসুক কথাগুলা। এটাকে বলা হয় কি? সুবহ। অর্থাৎ ফজর হওয়ার আগ পর্যন্ত সময়টাকে বলা হয় সুবহে। আল্লাহর বান্দাদের উপর এই সদকাতুল ফিতরটা ফরজ হয় কখন জানেন? যখন শাওয়ালের চাঁদ উদিত হয়। শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর এই সময়ের মধ্যে আল্লাহর বান্দাদের উপর সদকাতুল ফিতর ফরজ হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহ সাদেকের সময়, সুবহ সাদেকের সময় থেকে তো লাস্ট টাইম কতটুকু, এর পরেও দিতে পারবেন, এর আগেই দিতে পারবেন, তবে সুন্নাত তরিকা কখন? এই যে আমরা ঈদের জামাত আসি কিনা, আমার নবী বলছেন যে এই সময়ের পর থেকে ঈদের নামাজ সম্পাদন হওয়ার আগে, অর্থাৎ আমরা ঈদের ময়দান ত্যাগ করার আগ মুহূর্তে ফিতরাগুলা আদায় করা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমি ফিতরার কথা বলছি, ফিতরা। এখন আসুন, আমরা তো রমজানুল কারীমে আদায় করি, হবে কিনা? আমরা তো আবার অনেক সময় রোজার পরেও আদায় করি, হবে কিনা? কিতাবের মধ্যে আছে, অবশ্যই হবে। তবে হ্যাঁ, আপনার উপর ফরজ না হওয়ার আগে আপনি আদায় করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফরজ হচ্ছে কখন? সুবহ সাদেকের পর থেকে ঈদগাহের ময়দান ত্যাগ করার আগ মুহূর্তের মধ্যেই আপনার সদকাতুল ফিতর তথা ফিতরাটা আদায় করা ফরজ তথা ওয়াজিব, আর আদায় করে দেয়াটা হচ্ছে সুন্নাত। এই সময়টুকুর মধ্যে আপনি চাইলে আগেও পারবেন, চাইলে পরেও পারবেন। তবে এখানে আরেকটা মাসালা আছে। কেউ যদি আপনার এই সময়ের আগে জন্মগ্রহণ করে, কোন সময়ের আগে একটু বলেন প্লিজ? সুবহ সাদেকের আগে কেউ যদি জন্মগ্রহণ করে, অথবা সুবহ সাদেকের আগে যদি কোনো মুসলমান মারা যায়, সেই ব্যক্তির উপর কি ফিতরা ফরজ হবে? আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, সেই সময়ের আগে যদি কোনো মুসলমান মারা যায় সুবহ সাদেকের আগে, তার উপর ফিতরা ফরজ হবে কিনা? মনে রাখবেন, এই সময়ের আগে যদি কোনো মুসলমান মারা যায় তার উপর ফিতরা ফরজ হবে না। কেন? ফিতরাটা মূলত মুসলমানের উপর ফরজ হচ্ছে কোন টাইমে? সুবহ সাদেক থেকে আপনার ফরজ টাইম শুরু। এই যে আমরা জোহরের নামাজ আদায় করি কখন? একটা শুরুর টাইম আছে আর একটা শেষ টাইম আছে। জোহরের শুরুর টাইম কখন?
যখন সূর্য আমাদের মাথার উপর থেকে সামনের দিকে একটু ঢলবে, এখনো না ঘড়ি আসছে, ঘড়ি আসছে, তখন জোহরের নামাজ কেমনে পড়তেন? কিতাবের মধ্যে আসতেছে সূর্যকে একটা ওনারা স্ট্যান্ডার্ডাইজেশন করেছেন। সূর্য যখন আমাদের মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন মূলত জোহরের নামাজের সময় শুরু হয়। আর জোহরের নামাজের শেষ সময় কখন? সেই সময়ে তো আর ঘড়ি ছিল না, এজন্য জোহরের শুরুর সময় 12:45, জোহরের শেষ সময় 2:30। এখন না একটা টাইমিং করতেছে, তখন তো আর টাইমিং নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফুকাহায়ে কেরাম টাইমিং করতেছে এভাবে যে আপনি একটা শলা নেবেন, শলা অথবা একটা স্কেল নেবেন, অথবা হাতের মধ্যে কোনো একটা কিছু নেবেন, সূর্যের সামনে রাখবেন। সেই আসল যে স্কেল নিলে স্কেল, শলা নিলে শলা, এই শলা অথবা স্কেলের ছায়াটা যদি এর দ্বিগুণ হয় তখন আপনার জোহরের নামাজের শেষ সময়। কথা বুঝেছেন? ধরেন আপনি একটা স্কেল নিলেন, এভাবে সূর্যের সামনে রাখবেন, তখন এটা ছায়া পড়বে না, এদিকে একটা ছায়া পড়বে না, অথবা এদিকে একটা ছায়া পড়বে না। আপনি দেখবেন এটার দ্বিগুণ যদি আপনার ছায়াটা হয়, সেটা দ্বিগুণের থেকে যখন অতিরিক্ত হয়ে যাবে তখন বুঝে নেবেন জোহরের নামাজের শেষ সময়। ঠিক সাদকাতুল ফিতরের একটা শুরুর সময় এবং শেষ সময় আছে। এই সময়ের মধ্যে আদায় করাটা সুন্নাত। আগে এবং পরে আদায় করতে পারবেন না এমন নয়, আগেও আদায় করতে পারবেন। তবে আগে আদায় করলে কি হচ্ছে যে আপনার উপরে কোনো ফরজ হয়নি, আপনি আগে আদায় করতেছেন। তবে সুন্নাত তারিকা হচ্ছে যে সুবহ সাদিকের পর থেকে ঈদের ময়দান ত্যাগ করার এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতর আদায় করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। এখন ফিতরা পার হেড কত টাকা করে পড়ছে? 125 টাকা। মুসলমান মনে রাখবেন 125 টাকা করে ফিতরা আদায় করবেন। এখন আসুন আমরা না আমাদেরটা আদায় করব, নাবালেগ বাচ্চাদেরগুলোকে আদায় করবে, আপনার ঘরের মধ্যে বিবি আছে এদেরকে আদায় করবে। কিতাবের মধ্যে আসতে যে চাইলে বালেগরা বালেগের ফিতরা আদায় করতে পারে, আর না হয় বাবা তাদের পক্ষ হয়ে আদায় করে দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। পেয়ারা মুসল্লিনে কেরাম, অতএব সাদকাতুল ফিতর আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তথা ওয়াজিব। আর কেউ যদি এই সাদকাতুল ফিতরটা আদায় না করে তাহলে আমাদের ক্ষতি হবে কি? যে রমজানুল কারীমের রোজা রাখি, সেই রোজা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কিসের কারণে? ফিতরার কারণে। আল্লাহ পাক আমাদের সকলকে ফিতরা আদায় করার তৌফিক দান করুন, আমিন। এজন্য কোরআনুল পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের ভিতরটা, নিজের অন্তরটা পরিশুদ্ধ করেছে। তো কিতাবের মধ্যে আসতেছে হযরতে কাতাদা এবং আতা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এখানে তাযাক্কা মানে হচ্ছে সাদকাতুল ফিতর। যে মুসলমান, যে রোজাদার সাদকাতুল ফিতর তথা ফিতরাটা আদায় করবে, তার ভিতরে এবং বাইরে পবিত্র হয়ে যাবে। পেয়ারা মুসল্লিনে কেরাম, অতএব আমাদেরকে নিজেদেরকে বিশুদ্ধ এবং পরিশুদ্ধ করার জন্য সাদকাতুল ফিতর তথা ফিতরা আদায় করতে হবে। এখন আসুন আমরা যখন সাদকাতুল ফিতরটা আদায় করে নিজেকে পূত পবিত্র করে নেব,